নদী ভাঙন আসলে আমাদের দেশের একটা বড় প্রাকৃতিক দুর্যোগ, এর মধ্যে অন্যতম। আমাদের পদ্মা নদীর যে বিশাল আমাদের সীমান্ত এলাকা, এটা ভাঙন কবলিত এলাকা, এবং এখন যেখানে আমরা দেখলাম দাঁড়িয়ে আছি, এই অংশটুকু খুবই ভালনারেবল অবস্থায় আছে। এটা আপনারা দেখেছেন, বেশ কয়েক বছর ধরে ভাঙন হচ্ছে, এবং আমরা ফলে যে অন্যান্য এলাকা কিন্তু বেঁধে ফেলেছি, পাড় বাঁধাই হয়ে গেছে। এই অংশটুকুই প্রায় 25 কিলোমিটার বাকি আছে। তো এই 25 কিলোমিটার এই পাড় বাঁধাইয়ের জন্য এটা আমরা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। তো সেটাই ফিজিবিলিটি স্টাডিও হয়েছে, এবং সেই ফিজিবিলিটি স্টাডিতেও 17 কিলোমিটার আর 4 কিলোমিটার এই মিলিয়ে আমাদের পাড় বাঁধাইয়ের হলো যে জিও ব্যাগ এবং ব্লকের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ যেটা বলি আমরা, এটা স্থায়ীভাবে এটা করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা একটা আমাদের প্রকল্প প্রণয়নও হয়েছে, এটা দাখিল করা হয়েছে মন্ত্রণালয়ে। তো সেটা আমরা আশাবাদী যে এটি অনুমোদন গভর্নমেন্ট করবে, আশা করছি আমরা। এটা করা হলে তখন এই কাজটা হয়ে যাবে। তো এইটুকু কাজ হলে আমাদের পদ্মার জন্য আর পাড় বাঁধাইয়ের কাজ সম্ভবত আর থাকবে না, তাই না? এটা দীর্ঘ এলাকা আমরা করেছি দীর্ঘ বিভিন্ন সময়, এই অংশটুকু বাকি আছে। তা আমরা আশা করছি যে এই অংশটুকুও এটি আমরা করে ফেলতে পারবো। তা এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে আমাদের প্রকল্পটা, এটা মন্ত্রণালয়ে জমা হয়েছে। তো এরপরে হয়তো প্ল্যানিং কমিশনে গেলে তারপরে সেখান থেকে অনুমোদিত হলে হয়তো সেটা হবে। এখন এই মুহূর্তে সেটা আসলে বলা সম্ভব হচ্ছে না, তবে আমরা চেষ্টা করব দ্রুত এই কাজটুকু যেন আমরা করতে পারি, আর কি শুরুটা করা যেতে পারে। এইটা প্রায় 1700 কোটি টাকা দেয়, 1700 কোটি টাকার একটা প্রজেক্ট। তো কাজে একটা বড় প্রজেক্ট, আপনারা নিজেরাও বুঝতে পারছেন। এটা প্রয়োজনও আছে, স্থায়ীভাবে এটা রক্ষা করার জন্য এই টাকার সংস্থান সরকার করবেন আমরা আশা করছি, আর কি।